দাখিল ষষ্ঠ শ্রেণী। আল কাওয়াইদ লুগাতুল আরবি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ওয়াহদাতুল উলা প্রথম ইউনিট। কিসমু ইলমুস সরফ, ইলমি সরফ। আদ-দারসুল আউয়াল প্রথম পাঠ। তারিফু ইলমুস সরফ, ইলমি সরফের পরিচয়। এলেম অর্থ জ্ঞান, শাস্ত্র বা জানা, আর সরফ অর্থ পরিবর্তন ও রূপান্তর। যেহেতু ইলমে সরফে শব্দের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়, শব্দের পরিবর্তনের নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়, সেহেতু এই শাস্ত্রকে ইলমে সরফ বলা হয়। এখানে লেখা আছে, সুতরাং ইলমে সরফ অর্থ রূপান্তর সম্পর্কিত জ্ঞান। পরিভাষা ইলমে সরফ হলো ওয়া ইলমুন ইউবহাসু ফিহি আন তাহউইলিল কালিমাত ইলা সুওয়ারি মুখতালিফাতি বিহাসবিল মা'নাল মাকসুদ। অর্থাৎ যে শাস্ত্রে উদ্দৃষ্ট অর্থ মোতাবেক শব্দকে বিভিন্ন রূপ ও আকৃতিতে পরিবর্তন করা হয় তাকে ইলমে সরফ বলে। যেমন আন-নাসরু মাসদার থেকে নাসরা, এটা মাজি, তার থেকে ইয়ানসুরু অর্থাৎ মাজি থেকে মুজারে ইয়ানসুরু, এবং ইয়ানসুরু থেকে উনসুর আমরের তাসরিফ, এটা লা তানসুর নাহিদ তাসরিফ, নাসিরুন ইসমে ফাইল, মানসুরুন ইসমে মাফুল শব্দসমূহ গঠিত হয়েছে। ইলমে সরফের আলোচ্য বিষয়। আল কালিমাতুল আরাবিয়্যা মুতাসাররিফা অর্থাৎ রূপান্তরশীল আরবি শব্দ বা পদসমূহ। রূপান্তরশীল শব্দ বা পদ বলতে ফেলে মুতাসাররফ অর্থাৎ রূপান্তরশীল ক্রিয়া ও আল ইসমে মুতামাক্কিন তথা ইরাব গঠনকারী বিশেষ উদ্দেশ্য। অর্থাৎ আমরা বলতে পারি সকল পরিবর্তনশীল এসএম ও সকল পরিবর্তনশীল ফেলই হলো ইলমে সরফের আলোচ্য বিষয়। ইলমে সরফের উদ্দেশ্য নির্ভুলভাবে আরবি শব্দ গঠন করতে, পড়তে এবং লিখতে পারা।